জনগণের ট্যাক্সের টাকায় বাংলাদেশে পার্লামেন্ট করে, সেই পার্লামেন্টে জনগণের কষ্টের দুর্দশার কথা না বলে তারা নিজেরাই কুচাকুচি করে। তো এই সরকার থেকে আমরা কি আশা করতে পারি? কষ্ট লাগে, মানে অনেক কষ্টের কথাগুলো বলতেছি। শাসক দল মানে সরকারি দল, বিরোধী দল, মানে যেভাবে তারা মারামারি, হাতে শুধু মারামারিও করে না, কথার মাধ্যমে যে কাটাকাটি করে, তারা শুধু নিজেরাই কথা চালাচালি করে দুই দলের বিষয়ে। জনগণ যে বন্যায় প্লাবিত হয়ে মারা যাচ্ছে, ধান সম্পদ সব নষ্ট হচ্ছে, হ্যাঁ, এই দুমুঠো ডাল ভাত খেতে পারতেছে না, তাদের কর্মসংস্থান নেই, তারা অর্থে কষ্টে জীবনযাপন করতেছে, তাদের কোনো যাতায়াতের সুব্যবস্থা নেই, কোনো ভালো কালভার্ট নেই, রাস্তায় ঈদ আসলে দেখা যায় অনেক তাজা প্রাণ ঝরে যায়। এর জন্য কি করবে এইগুলা কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, দর্শন চিন্তায় রাহাজানি বেড়েই চলছে, এগুলা কিভাবে নির্মূল করা যায় এগুলা কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু রয়েছে তাদের নিজের ক্ষমতা হাসিল করার উদ্দেশ্য নিয়ে, কিভাবে তার সিটটাকে দীর্ঘস্থায়ী করা যায়, কিভাবে অন্য দলের মানুষদেরকে হেনস্থ করা যায়, তাদেরকে অন্য দলের লোকদেরকে কিভাবে, হ্যাঁ, এই ইনসাল করা যায়, এগুলা নিয়ে সর্বদাই চিন্তা করে। তো এই জাতির ভাগ্যে, এই জাতির কপালে কি জুটবে বলেন? উন্নত কান্ট্রির পার্লামেন্টের দিকে তাকান, পার্লামেন্ট মেম্বারদের দিকে তাকান, প্রাইম মিনিস্টারের দিকে তাকান, তাদের কথাবার্তা, বচন ভঙ্গি দেখলেই অনেক কিছু শিকার রয়েছে। কি একটা অবস্থা বাংলাদেশের! জাতি কখন যে উন্নতির দুয়ারে পৌঁছাবে এটা নিয়ে খুবই চিন্তিত। নিজেও তো অনিশ্চয়তা জীবন নিয়ে বসবাস করতেছি, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা কিভাবে, এটা নিয়েও আমরা খুবই চিন্তিত, উদ্বিগ্ন। আল্লাহর হস্তে নিজেরা কুচাকুচি না করে দেশের জনগণের স্বার্থে কাজ করেন, তাহলে দেখবেন যে অতি শীঘ্রই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর কিছু বলার নেই, বুঝলে তেজপাতা, না বুঝলে কিছুই না। আমি জনগণের কথা বলি, জনগণের স্বার্থে কিছু তুলে ধরার চেষ্টা করি, কষ্ট লাগে এগুলা নিয়ে।